অবশেষে কমিয়ে আনা হয়েছে তাজা ফল আমদানি শুল্ক। উৎসে কর সংগ্রহের হার 10% হতে হ্রাস করে 5% নির্ধারণ করা হয়েছে, যদিও কিছুদিন আগেই আমদানি শুল্ক 20% থেকে 30% করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজির হোসেন। নাজির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থচকের আজকের আয়োজনে। আমরা প্রতিবেদনে দেখলাম 100 টাকার বিদেশি ফল আনতে শুল্ক করই দিতে হচ্ছে 136 টাকা। ভোক্তার জন্য এই দামটা কতটা ন্যায্য? ধন্যবাদ। আসলে একটা সুসংবাদে বলা যায়, যদিও রমজানের মধ্যখানে আপনি 5% মধ্যে এই আমদানি শুল্কটি চলে আসতেছে এবং এটা আজকেই এটা একটা এনবিআর এর আদেশ জারি হয়েছে। তো এই যে ধরেন আগে 136% যেটা শুল্ক দেওয়া লাগতো বা ট্যাক্স দেওয়া লাগতো, এটা তো অবশ্যই একটা অমানবিক বিষয়। আমরাও দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, ফল কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবে এটা কি বলবো যে এটা লাক্সারি আইটেম নয়। এটা অনেকটা রোগীদের জন্য খুবই এসেনশিয়াল একটা বিষয় এবং সাধারণ মানুষও একটা সময় ফল খেতে চায় এবং রমজানের সময় অনেক মানুষ, অনেকে রোজাদাররা কিন্তু ইফতার করতে চায় ফল দিয়ে। তো সেক্ষেত্রে যদি ধরেন বিপুল পরিমাণ ট্যাক্সের বোঝা থাকে, আমদানি শুল্ক থাকে, তাহলে কিন্তু এই দায়ভারটা কিন্তু ভোক্তার ঘাড়ে পড়ে। তো এখন তারপরেও সরকার, আমাদের ফল আমদানিকারক যারা আছেন, তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসতেছিলেন এই শুল্কটা কমানোর জন্য। এখন সরকার শুল্ক কমিয়েছেন, মধ্যখানে বাড়ানো হয়েছিল, পরে আজকে দেখলাম যে এটা কমানো হলো। তো এটা অবশ্যই ভালো। তবে এই যে ধরেন দেরিতে অনুধাবন করার যে বিষয়টি আছে, এটার ক্ষেত্রে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছি। যেমন ধরুন আপনি সেই বিষয়টি আসলে আমার পরবর্তী প্রশ্নের মধ্যে সেটি ছিল। আসলে অবশেষে আমরা তো দাম কমালামই, কিন্তু রমজানের এই পর্যায়ে কেন? প্রথম থেকেই তো আসলে এই উদ্যোগটা আমরা নিতে পারতাম। আর যে পরিমাণ আসলে কমেছে 5%, এটা আসলে খুব বেশি বড় যে প্রভাব ফেলবে তাওটা কিছুটা হলেও ন্যূনতম একটি শান্তির জায়গা থাকলেও আসলে বড় কোনো পরিবর্তন আসলে আনছে না। কিন্তু এই সিদ্ধান্ত তো রমজানের আগেই নেওয়া যেত, কি বলবেন? হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম। সেটা হচ্ছে যে আসলে এখন যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটা যদি রমজানের আগে নিতেন তাহলে ভোক্তা পর্যায়ে এটার ফলাফলটি আসতো। এখন এটা তো আসলে ভোক্তা পর্যায়ে কোনো ফলাফল আসবে না। এটা হয়তো ব্যবসায়ী যারা আমদানিকারক তারা লাভবান হবেন। এবং কারণ হলো যে যেই ফলটি এখন বাজারে আসবে সেটা এলসি খোলা হয়েছে হয়তো 1 মাস আগে। তো 1 মাস আগে যখন আপনি এলসি খুলবেন, তো আস্তে আস্তে তো সময় লাগবে। তো সেই কারণে বাজারে তেমন একটা প্রভাব পড়বে না। তো ওই জন্য সিদ্ধান্তটি আগে নেওয়া দরকার। আমরা যেটা দেখছি, আসলে এনবিআর অনেক সময় অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে থাকেন যেগুলো আসলে জনবান্ধব না। তারা চিন্তা করে যে ট্যাক্সের পরিমাণ বাড়ালে তার হয়তো ইনকাম বাড়বে। এটা কিন্তু তাদের বোঝার সক্ষমতার কিছু জায়গায় অভাব আছে। সেটা হচ্ছে যে আপনার আদায়টা বেশি হওয়া দরকার। রেভিনিউর ভলিউমটা যদি আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু হবে। এখন যখনই আপনি ইন্ডিভিজুয়াল রেটটা বাড়িয়ে দিবেন, তখন কিন্তু আদায়ের হার কমে যাবে। তো সেই ক্ষেত্রে গ্রস যে আপনার ইনকাম, গ্রস যে আপনার আদায়ের হার, সেটা কিন্তু কমে যাবে। তো এই জন্য আপনার আদায়টা বাড়ানো দরকার, আপনার নেটের কভারেজটা বাড়ানো দরকার। সেটা বাড়াতে পারলে আমার মনে হয় যে যে উদ্দেশ্য আসলে এই ভ্যাট, সেটি আসলে সম্ভব হবে। শেষ একটি প্রশ্ন আমরা করব, সেটি হচ্ছে যখন আমরা ফলের কথা বলি, বিদেশি ফল বা দেশি ফল, আমরা যখন বলি, ফল হচ্ছে মূলত একজন সাধারণ ভোক্তা বা গ্রাহকের জন্য ভিটামিন বা প্রোটিনের পূরণের একটি জায়গা। সেই পণ্যটিকে যখন আমরা বিলাসী ঘরে নিয়ে আসি, সেই আসলে উচ্চবিত্তের কথা না হলে বাদই দিলাম, নিম্ন মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত রয়েছে তাদের জন্য এই ধরনের ভিটামিন নেওয়াটা আসলে কতটা কঠিন? আপনার মতামত এই বিষয়ে কি বলে? না, এটা যখন দামটা বেড়ে যাবে, আসলে সাধারণ মানুষ তো এখন দুইটা ভাবে। আমি যেটা প্রথমে বললাম, একটা হলো যে তারা পথ্য হিসাবে, ভিটামিন হিসাবে তারা অনেকে করতে চায়, অনেকে মৌসুমী ফলগুলা খেতে চায়। তো এই যে ধরুন আপনি যখন দামটা বাড়িয়ে দিবেন, তখন কিন্তু সাধারণ মানুষের আসলে এটা কেনার সামর্থ্য থাকবে না। অনেক অনেক রোগীর জন্য ফল কিন্তু পথ্য ও মেডিসিন। তো সেক্ষেত্রে সে কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছে। যার সামর্থ্য নাই সেটা পারতেছে না। আপনি এনবিআর আইটেমে দিয়ে রাখছেন এটা বিলাসীপূর্ণ লাক্সারি আইটেম। তো এটা তো আসলে কোনোভাবে লাক্সারি আইটেম না। ফল আমাদের আনতে হচ্ছে বাইরে থেকে আনো না অথবা লোকাল হোক, ফল কোনোভাবে বিলাসীপূর্ণ না। এটা আমাদের হেলথ গ্রাউন্ড থেকে এটা দেখা দরকার। সেটা হলো যে একজন মানুষের জন্য ফল অবশ্যই দরকার, তার শরীরের গঠন, তার পালন, অথবা তার রোগ প্রতিরোধ ক্ষমতার যে তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আপনি দাম বাড়িয়ে দিয়ে এই পণ্যটি শুধুমাত্র ধনী লোকদের জন্য সহজলভ্য হলো, সাধারণ মানুষের জন্য এটা দুষ্প্রাপ্য হয়ে গেল।
এই ধরনের বৈষম্য তো হওয়া উচিত নয়। সেটি আসলে এই যে পরিবর্তনের সময় পদ্ধতি এসেছে। যেহেতু সবাই ধন্যবাদ ব্যবহার করছে, মোহাম্মদ নাজের হোসেন আমাদের সময়টুকু দেওয়ার জন্য। বেশ কয়েকটি দিক আসলে আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ক্যাবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজির হোসেন। কথা বলছিলাম ফলের বর্তমান পরিস্থিতি, ভ্যাট আদায় এবং ভ্যাট কমানোর যে পরিস্থিতি সেটি আসলে কি প্রভাব পড়বে বাজারে সেই বিষয় নিয়ে বিস্তারিত।